মক্কার তপ্ত বালুকণা তখনও জানত না এক গভীর অন্ধকারের বুক চিরে জ্বলে উঠতে শুরু করেছে এক গোপন আলো। সেই আলো নিঃশব্দে ছড়িয়ে পড়ছিল প্রতিটি প্রাণে, অত্যন্ত গোপনে। ইসলামের এই ভোরের আলো ছিল বড়ই সংবেদনশীল। কুরাইশদের চোখের আড়ালে বাতাসের ফিসফিসানি থেকেও সাবধানে এই দাওয়াত পৌঁছে যাচ্ছিল এক হৃদয় থেকে আরেক হৃদয়ে। একটিমাত্র ভুল, একটি অসতর্ক পদক্ষেপ, আর অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেতে পারত এই মহান সত্যের চারাগাছ। মক্কার প্রতিটি ধূলিকণা যেন সন্দেহের চোখে তাকিয়েছিল। চারদিকে যখন শত্রুর তীক্ষ্ণ দৃষ্টি, তখন প্রয়োজন হয়ে পড়ল এমন এক নিরাপদ আশ্রয়ের, যেখানে কোলাহল নেই, নেই কোনো গুপ্তচরের আনাগোনা। এমন একটি ঘর দরকার ছিল, যেখানে নতুন মুসলিমরা নির্ভয়ে ঈমান শিখবে, তাদের মন গড়ে উঠবে আল্লাহর প্রেমে, আর তৈরি হবে আগামীর শ্রেষ্ঠ মানুষগুলো। অবশেষে সেই কাঙ্ক্ষিত স্থানটি পাওয়া গেল, সাফা পাহাড়ের ঠিক পাদদেশে, লোকচক্ষুর অন্তরালে অবস্থিত এক নিভৃত ঠিকানা, দারুল আরকাম। এই ঘরটি ছিল এক যুবক সাহাবীর, নাম তার আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু। বয়সে তরুণ, তাই কুরাইশদের সন্দেহের তালিকার বাইরে ছিলেন তিনি। কুরাইশ সর্দাররা ভাবতেও পারেনি এই তরুণের ঘরটিকেই বেছে নেবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের গোপন দুর্গ হিসেবে। গভীর রাতে যখন মক্কা ঘুমিয়ে পড়ত, সাহাবীরা একে একে অতি সন্তর্পণে পদশব্দ গোপন করে এই ঘরের দিকে এগিয়ে আসতেন। দারুল আরকামের সেই বন্ধ দরজার ওপাশেই গড়ে উঠছিল এক নতুন পৃথিবী, যেখানে নবীজির কণ্ঠে নাজিল হওয়া আয়াতগুলো মুগ্ধ হয়ে শুনতেন সাহাবীরা। এই ঘরে কোনো তরবারি ছিল না, ছিল না কোনো বর্ম বা ঢাল, কিন্তু যা ছিল তা যে কোনো অস্ত্রের চেয়েও শক্তিশালী, তা হল ঈমান। কোনো সুশৃঙ্খল সেনাবাহিনী ছিল না এখানে, কিন্তু ছিল আল্লাহর উপর এমন এক অটল বিশ্বাস যা পাহাড়কেও টলিয়ে দিতে পারে। এই ঘরের মাটিতেই হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখেছিলেন ধৈর্যের পাঠ, যা তাকে পরবর্তীতে তপ্ত মরুভূমিতেও অবিচল রেখেছিল। এখানেই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু অর্জন করেছিলেন সেই সহনশীলতা, যা জ্বলন্ত অঙ্গারের উপর শুয়ে থেকেও তাকে ঈমান থেকে এক চুলও নড়াতে পারেনি। আর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, মক্কার সবচেয়ে ধনী যুবক, এই ঘরেই শিখেছিলেন ত্যাগের মহিমা ও দ্বীনের দাওয়াতের কৌশল। দারুল আরকাম ছিল যেন এক গোপন প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ধীরে ধীরে গড়ে উঠছিল এমন সব মানুষ যারা ছিলেন ইস্পাতের মতো দৃঢ়। নির্যাতনের পাহাড় যখন তাদের সামনে এসে দাঁড়াবে, তখন যেন তারা ভেঙে না পড়েন, সেই প্রস্তুতিই চলছিল এই ছোট ঘরটিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুধু নামাজ শেখাননি, তিনি শিখিয়েছিলেন সততা, যা অন্ধকার সমাজে ছিল বিরল। তিনি শিখিয়েছিলেন ভ্রাতৃত্ব, যেখানে ধনী গরিব, মনিব গোলামের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে যেতেন। আর শিখিয়েছিলেন আল্লাহর ওপর ভরসা, যা ছিল তাদের একমাত্র সম্বল যখন পৃথিবী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বাইরের কুরাইশরা তখন মদে মত্ত, ক্ষমতার দম্ভে অন্ধ। তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তাদের পায়ের নিচেই মাটি সরে যাচ্ছে। এই ছোট ঘরটিই যে একদিন তাদের শত বছরের মূর্তি পূজার শক্তিশালী ভিত্তিমূলে কুঠারাঘাত করবে, তা ছিল তাদের কল্পনার অতীত। দারুল আরকাম কেবল একটি বাসস্থান ছিল না, এটি ছিল একটি আধ্যাত্মিক কারখানা। এখানেই তৈরি হচ্ছিল ইতিহাসের শ্রেষ্ঠ মানুষগুলো, যারা পরবর্তীতে পৃথিবীর মানচিত্র বদলে দেবেন। ভয়কে জয় করার মন্ত্র তারা এখান থেকেই পেয়েছিলেন। মৃত্যুর চোখ রাঙানি তাদের কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল। দীর্ঘ ৩টি বছর ধরে চলল এই গোপন প্রশিক্ষণ। নীরবে, নিভৃতে মক্কার হৃৎস্পন্দন বদলে দিচ্ছিল দারুল আরকাম। অবশেষে সময় ঘনিয়ে এল, গোপন দাওয়াতের পর্ব শেষ হওয়ার পথে, বাতাসের গতিপথ পরিবর্তনের অপেক্ষায়। আল্লাহর পরিকল্পনা বোঝা মানুষের সাধ্যের বাইরে। তিনি প্রস্তুত করছিলেন এক মহা বিস্ফোরণের জন্য, যা সত্যের আলোয় ভাসিয়ে দেবে সব। দারুল আরকামের সেই শিক্ষা আজও আমাদের হৃদয়ে গেঁথে আছে, প্রতিকূলতার মাঝেও কিভাবে ঈমান নিয়ে টিকে থাকতে হয়। পরবর্তী পর্বে জানব, যখন আল্লাহ নির্দেশ দিলেন এখন প্রকাশ্যে ডাক দাও, এবং শুরু হল ইসলামের প্রকাশ্য দাওয়াতের এক নতুন অধ্যায়।